টাইপস অফ টিথ, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট। আচ্ছা, তাহলে এবার টেম্পোরারির মধ্যে টেম্পোরারি ফর্মুলা কি? 2102। আচ্ছা, 2টা কি? ইনসিজার। কোন টুথটা সবার আগে উঠছে? কোন ইনসিজার? সেন্ট্রাল লোয়ার ইনসাইজার। 6, 6, 7, তারপর ইনসাইজারের পর 1টা হলো ক্যানাইন, 2, 1, তারপর কি? 02। 0টা কি? প্রিমোলার, আর 2 মোলার। তার মানে আচ্ছা, এই জিরোটা তুমি কি জায়গা ছেড়ে যাচ্ছে না একসঙ্গে পরপর হচ্ছে? অপশন পরপর তো? ওকে, ঠিক আছে, পরপর। তাহলে এবার অ্যাডাল্ট ফর্মুলাটা কি হচ্ছে, মানে পার্মানেন্ট টিথ? 2, 1, 2, 3। 3টা কি? মোলার, 2টা প্রিমোলার। তাহলে এই যে নতুন দাঁতগুলো উঠছে পার্মানেন্ট, তারা কার জায়গায় আসবে? Will they grow separately or will they come replace the old ones? দাঁত পড়ে না লোকের, বাচ্চাগুলো দাঁত পড়ে যায় না, তো পড়ে গিয়ে তারপর কি হয়? ওখান থেকে হয়, মানে রিপ্লেস করছে, রাইট? তাহলে 2102, তাহলে প্রথম দুটো কি? ক্যানাইন, এই সরি, প্রথম দুটো ইনসিজার। তো ইনসিজারগুলোকে রিপ্লেস কারা করবে? ইনসিজারই করার কথা। আর 2, 1, তাহলে আর্লিয়েস্ট টিথ টু ইরাপ্ট U3, বলো কি ইনসিজার? বল। সেন্ট্রাল লোয়ার টেম্পোরারি ইনসাইজার। কবে? 6 মান্থ অফ, আচ্ছা, ইন্টারট্রেড ভিতর থেকে বেরিয়ে আসছে 6 মাস, ঠিক আছে, 6 মাস। তাহলে আচ্ছা, 6 মাস থেকে 1 বছর, 6 মাসে তাহলে কটা দাঁত থাকছে? একটা। কেন দুটো হবে? 6 মাসে দুটো, 6 মাসে দুটো, তারপর ওই 7, 8, 9, 10 করে 12 মাস, মানে জাস্ট এমসিকিউর পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, 12 মাসে কটা? 12টা। এমসিকিউর পয়েন্ট অফ ভিউ থেকে 12 মাসে 12টা দাঁত। ওকে, মানে 1 বছরে 12টা, 2 বছরে 20টা। 2102, ঠিক? এরপর হচ্ছে 6 ইয়ার্স। তাহলে মাইলস্টোন কি হলো? 6 মাস ফার্স্ট টিথ টু ইরাপ্ট। কি এগুলো এমসিকিউ বলছি। 6 কোনটি ইরাপ্ট করছে? লোয়ার সেন্ট্রাল টেম্পোরারি ইরাপ্ট। তারপর 1 বছরে কটা দাঁত? 12টা। 2 বছরে কটা দাঁত? 20টা। 6 বছর, 6 ইয়ার্স, ফার্স্ট পার্মানেন্ট টুথ ইরাপ্ট। কি ওঠে? মোলার 1। কোথায় উঠছে? আরে সে লোয়ার আপার একই ব্যাপার, কোথায় উঠছে, মানে এখানে আর লোয়ার আপারের গল্প নেই। কোথায় উঠছে? টেম্পোরারিতে সেন্ট্রাল ইনসাইজার আছে, ল্যাটারাল ইনসাইজার আছে 2, 1টা কি? ক্যানাইন। 0, কিন্তু 0 স্পেসিং শেখা যাচ্ছে না। এটা কি হচ্ছে? মোলার 1, টেম্পোরারি, মোলার 2। এইবার এইখান থেকে তোর উঠছে ফার্স্ট মোলার। 6 বছরে উঠলো কি? ফার্স্ট মোলার। তাহলে 6 বছরে কটা দাঁত থাকলো বাচ্চার, মানে বড় বাচ্চা? 6 বছর তো বাচ্চাই হবে। আবার 28 কেন? 20টা তো ছিল এতক্ষণ ধরে। তাহলে 20টা ছিল, কটা হলো? 24। ওকে, এই 6 বছর থেকে 11 বছর অবধি 24 খানায় দাঁত থাকবে, কিন্তু 7 বছরে সেন্ট্রালটাকে রিপ্লেস করবে। সেন্ট্রাল টেম্পোরারি সেন্ট্রাল ইনসাইজার উইল বি রিপ্লেসড বাই পার্মানেন্ট সেন্ট্রাল ইনসাইজার। এরকম ভাবে এক এক করে বেরোবে আর নতুন দাঁত উঠবে। টেম্পোরারি মোলার্স আর রিপ্লেসড বাই কি? প্রিমোলার্স। ঠিক আছে, কেন মোলার তো আলাদা করে হচ্ছে। তো এরকম 6 থেকে 11 বছর অবধি দাঁত কটা আছে? 24টা। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছিস কিছু দাঁত কখনো কখনো পার্মানেন্ট থাকছে, কখনো কখনো টেম্পোরারি থাকছে। সো দিস পিরিয়ড ইজ অলসো কল্ড অ্যাজ পিরিয়ড অফ
মিক্সড ডেন্টিশন। এই সব কটা হচ্ছে কিন্তু প্রবাবল কোশ্চেন্স, আমি খালি ওগুলোই বলছি। পিরিয়ড অফ মিক্সড ডেন্টিশন, ওকে। আচ্ছা, সো যেই দাঁতগুলো অ্যাড হলো, মানে মোলার 1, মোলার 2, তারপর মোলার 3, দিস টিথস আর কল্ড অ্যাজ সুপার অ্যাডেড টিথ। অ্যাডিশন হচ্ছে সুপার অ্যাডেড টিথ, ওকে। আর যেই দাঁতগুলো রিপ্লেস হলো, কি কি রিপ্লেস হলো? টেম্পোরারি টুথস, ক্যানাইন, ইনসিজার্স অ্যান্ড মোলার্স, টেম্পোরারি, দে আর কল্ড অ্যাজ। আর কি কি রিপ্লেস করলো? ক্যানাইন পার্মানেন্ট, ইনসিজার পার্মানেন্ট অ্যান্ড প্রিমোলার। সো দিস রিপ্লেসড যারা করলো তাদেরকে বলা হয় সাকসেশনাল টিথস, দোজ হু সাকসিডেড, তো সাকসেশনাল টিথস। আচ্ছা, কোন টুথটা তার পার্মানেন্টের থেকে বড় হয়? জেনারেলি টেম্পোরারি টুথ সবকটা ছোটই হয়, হওয়াও তাই উচিত। তা কোন টুথটা, টেম্পোরারি টুথটা পার্মানেন্টের থেকে বড় হয়, মানে উঠছে যেটা বড়? প্রিমোলার্স। কেন? প্রিমোলার্স আর রিপ্লেসড বাই মোলার্স, মানে মোলার্স আর রিপ্লেসড বাই প্রিমোলার্স। ঠিক আছে, বোঝা গেল? তো দিস আর জাস্ট কোশ্চেন্স। আর আরেকটা কোশ্চেন আসছে যে লাস্ট থার্ড মোলার স্টার্টস ইরাপ্টিং অ্যাট 17 years of age, 17। কিছু কিছু বইতে 18 আছে, বাট ডক্টর রেড্ডির বইতে 17 আছে। টোটাল ইরাপশন হয়ে যায় পুরো 25। তো বইতে লেখা আছে 17 to 25, কিন্তু আমাদের কাছে 17টা ইম্পর্টেন্ট। কেন? যখন তুমি মাপতে যাচ্ছ বা দেখতে যাচ্ছ, তখন যদি তুমি দেখো যে 28টা আছে প্লাস একটা এদিক ওদিক থেকে বেরোচ্ছে, তাহলে ভাববে তার এজ কত? মিনিমাম 17। ওকে, বোঝা গেল? তো এই কয়টা কোশ্চেন। এছাড়া গুস্তাভসন্স মেথড। আচ্ছা, তাহলে দাঁত দেখে আমরা কত এজ বলতে পারি? কত এজ অব্দি বলতে পারি, বা কত এজ বলতে পারি? 25 বললাম না এখন? 25 অব্দি বলা যেতে পারে। 25-এর পর তোর বয়স 25 হয়েছে? না, আমার বয়স 25-এর বেশি, আমার আছে। আরো দাঁত বেরোবে, মানে 50 খানা দাঁত নাকি? দেখা হয় গুস্তাভসন্স মেথড। গুস্তাভসন্স মেথড যেটা স্যার পড়িয়েছেন, ক্লাস আমিও বলেছি। তো গুস্তাভসন্স মেথড কি কি আছে দেখে বলতে পারিস? অ্যাট্রিশন। অ্যাট্রিশন মানে কি? ক্ষয়ক্ষতি। কিছু সবকিছুরই ক্ষয়ক্ষতি হয়, পয়সারও ক্ষয়ক্ষতি হয়, কাউকে দিয়ে হয় বা নিজে এদিক ওদিক চলে যায়, তো দাঁতেরও ক্ষয়ক্ষতি হয়। তো যারা সিগারেট, গুটকা, পান মশালা, রজনীগন্ধা খায় তাদের একটু বেশি ক্ষয়ক্ষতি হয়, কিন্তু জেনারেলি এজ রিলেটেড ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা, সেকেন্ড, পেরিডন্টোসিস। পেরিডন্টোসিস মানে হচ্ছে রিসিডিং অফ গামস দ্যাট হ্যাপেন্স উইথ এজ, which can accelerate again by smoking ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। আরো ভালো ভালো জিনিস লোক করে, সেগুলো করলে ওগুলো আরো তাড়াতাড়ি রিসিড করতে পারে। থার্ড ইজ সেকেন্ডারি ডেন্টাইন। পিপিটা এখানে নেই, নেভার মাইন্ড। আচ্ছা, দাঁতের কিরকম দেখতে হয়, এনি আইডিয়া? দাঁতের অ্যানাটমিকে বলতে পারবি? দাঁতের অ্যানাটমি কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, লং কোশ্চেন আসে মাঝে মাঝে। আচ্ছা, ক্রাউন হলো, রুট হলো, মাঝখানে বডি, কারণ বডি হবে। আচ্ছা, ঠিক আছে, এবার ক্রস সেকশন করলাম। তারপর বাইরের পার্টটা কি বলে? সাদা পার্টটা এনামেল। এনামেলের ভিতরে কাহা চলে গেছে? পাল্প তো মাঝখানে, তাহলে এনামেল, পাল্প, পাল্পের উপর ডেন্টাইন। ওকে, ইনামেল বাইরেরটা, তারপরে ডেন্টাইন, তার ভিতরে পাল্প। এটা হলো তোর উপরেরটা। এবার রুট আছে দুদিকে, তো রুটগুলো এরকম, আর পাল্পটা দুদিকে বেরোচ্ছে, ওখান দিয়ে তোর এগুলো বেরোচ্ছে। এর মধ্যে কি আছে? এইগুলোর মধ্যে নার্ভস, ব্লাড ভেসেলস। যাদের দাঁতটা একটু সেন্সিটিভিটি হয়, সেন্সিটাইন যাদেরকে অ্যাড করে, তাদের ওই পাল্পটা একটু ক্ষয়ক্ষতি হয়, পাল্প অব্দি পৌঁছেছে, আর ওইখানটায় রুটগুলোতে একটু নাড়াচাড়া দিচ্ছে। ওকে, তো ঝিনঝিন করছে। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের দাঁতের গল্প। এরপর ভাব, এই সেকেন্ডারি কি হলো? ডেন্টাইন। বয়সের সঙ্গে সঙ্গে এই ডেন্টাইনটা আরো ফর্ম করা শুরু করবে। আচ্ছা, রুটের দিকে সাইডে সিমেন্টাম পাওয়া যায়। সিমেন্টাম জানি সিমেন্টের কি গাছ, তো সেম গাছ সিমেন্টাম। তারপরে নেক্সট পয়েন্টটা কি? সিমেন্টাম, হ্যাঁ, তো সিমেন্টাম
ডিপোজিশন একটা আছে, সিমেন্টাম বেশি ডিপোজ করলে কি হবে, রুটটা ছোট হয়ে আসবে, রুট রিজর্পশন। বেশি রুট রিজর্ভ করলে রুটটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তো রুট ট্রান্সলুয়েন্ট হয়ে যাবে, তো রুট ট্রান্সলুয়েন্সি। তাহলে এই 6টা পয়েন্ট কি কি? ফার্স্ট পয়েন্ট কি রে? ফার্স্ট পয়েন্ট কি? অ্যাট্রিশন। সেকেন্ড পয়েন্ট সেকেন্ডারি পেরিডন্টোসিস। থার্ড পয়েন্ট সেকেন্ডারি ডেন্টেন অলরেডি আছে, সেকেন্ডারি। তারপর সিমেন্টাম। ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট রুট, আচ্ছা ট্রান্সলুয়েন্সি। সিক্স পয়েন্ট, কেন আবার ক্লাসটা এলাম, খালি কোশ্চেন জিজ্ঞেস করছে, ভালোই ছিলাম। হ্যাঁ কিছু বলতে হবে, আমি তোকে খালি জিজ্ঞেস করতে থাকবো, কোথাও অ্যান্সার করবি না। আয় হয়তো কুছ তো বলনা পড়েগা, ঠিক আছে। রুট, তোর কি হলো? আচ্ছা তাহলে কি হলো? রুট, রুট রিজর্পশন। তাহলে এই 6টা পয়েন্ট দেখে এদের ডিগ্রি দিয়ে মার্কস দেওয়া হয়। এ মানে 0, 1, 2, 3, এই 1, 2, 3 একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা তো এ এন, এ হচ্ছে অ্যাট্রিশন, প্লাস পি এন প্লাস ডেন্টাইন এন, এন ইজ দ্য স্টেজ। সবকটা স্টেজগুলো এই 6টার এন 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 করে তারপর যে নাম্বারটা আসবে দ্যাট প্লাস 11.43 দিয়ে প্লাস 4.75 সামথিং ইন্টু এন। বুঝতে পারছি তো? কিছু একটা ফর্মুলা আছে বেসিক্যালি, ফর্মুলাটাতে এই নাম্বারগুলো অ্যাড করে বসালে এজ উইল কাম আউট, দ্যাট এজ উইল বি মোর দ্যান 25। তার মানে ইফ এনিওয়ান আস্কস ইউ কি এই দাঁত দিয়ে কি আমি 25 বছরের উপর দাঁত এজ বের করতে পারবো, দেন দ্য অ্যান্সার ইজ ইয়েস, অ্যান্ড দ্য মেথড ইজ গুস্টাফসনস মেথড। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো জীবিত লোকের গুস্টাফসন করতে পারবো? বা গুস্টাফসন কার ক্ষেত্রে করে, জীবিত না মৃত? জীবিতদের আমরা কিছু করি না। আচ্ছা তো অন্যদিকে ট্যানজেন্ট হয়ে যেতে হয়, ঠিক আছে অন্যদিকে ট্যানজেন্ট হয়ে যাবো। বলো বলো। দুটোই পারবো, দুটোই পারবো। আচ্ছা কোনটা দেখে করতে পারবো খালি চোখে? সবকটাকে দেখে করতে পারবো না কিছু আমার কিছু ইন্টারভেনশন করতে হবে? রুট রিজার্ভ করে আছে দেখতে পারবো? হ্যাঁ, তারপরে রুট সংক্রান্ত জিনিস ডেন্টাইন পারবো না, অ্যাট্রিশনটা পারবো মোটামুটি, পেরিডন্টোসিসটা পারবো। ওকে, সো দিস 2 পয়েন্টস এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারবো, ঠিক আছে। আর বাকিগুলো আমরা রেডিওলজিক্যাল ইন্টারভেনশন নিই, এটা বেসিক্যালি এক্সরে থেকে দেওয়া, জীবিত মৃত সব জায়গায় করতে পারবো। সেকেন্ড গল্প হচ্ছে দাঁতটা যখন আমরা দেখি, কি করে দাঁত দেখি? দাঁতটা কি করে দেখি? নর্মাল 25-এর আগে চলে এলাম, দাঁতটা আমরা কাউন্ট করি, কি করে করি? আচ্ছা ফার্স্ট কোশ্চেন, এই দাঁতটা আমরা পড়ছি কেন পড়ছি? ওয়াই? এজ ডিটারমাইন করার জন্য। এজটা কেন ডিটারমাইন করছি? or to be more precise, whose age we will determine or why, whose and why. মুখ নষ্ট করলে দাঁত কি করে দেখবো? কি বুঝবো এমনি? ও কি বলতে, তুমি কি বলছো? হ্যাঁ ও তো বড় কথাটা বলছে। এরকম অ্যান্সার করলে ফরেনসিক গুলি করে দেবে। না ডোন্ট, ঠিক আছে ক্লাসে করো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষায় যেন না এসব, না না পরীক্ষায় বেশি মনে করবি না, পরীক্ষায় বেশি মনে করলে চাপ হয়ে যাবে। আচ্ছা এবার কন্টিনিউ উইথ ইউর এক্সপেরিমেন্টেশন। দাঁত কেন দেখবো? বাই, দাঁত কেন দেখবো? আবার ক্লাসে এলাম, বাইরে ঘুরছিলাম, আরে কিছু তো অ্যান্সার দে, কুছ তো বলো। ভাষা ঠিক আছে তো, হিন্দি বাংলা ইংলিশ, এই তো অ্যান্সার বেরিয়েছে। হ্যাঁ কথা বলতে পারে, বল। তোকে বলতে বলছি, তুই বলছিস কেন? বাহ, ভেরি নাইস। Why would I require to identify? চলো ছোট। আচ্ছা বডি কেন? মানুষ যে, আচ্ছা জীবিত না, চলো জীবিত না মৃত ফার্স্ট?
মৃতর কথা তো সবাই মোটামুটি মৃতর কথা বললি, কেউ মেরে ফেললি, দাঁত মাত, হ্যাঁ তারপর তুই যে কি বললি আর বুঝতে পারলাম ভাই, ইউ সেড সামথিং। তে আমরা কি জীবিত লোকের দাঁত দেখবো? হ্যাঁ, কার দেখবো? তাহলে আমি আরসিটি করবো? তাহলে আরসিটি করেছিস? আরসিটি মানে জানিস? রুট ক্যানেল ট্রিটমেন্ট। নিশ্চিত তোর হয়েছে? হ্যাঁ আমারও হয়েছে। কটা হয়েছে? আমার 4টে। সব সব ফল, 4 কি বেশি হবে, সব ফলস দাঁত, একটা পড়ে গেছে পুরো। হ্যাঁ অনেক কাল আগে হয়েছে। সো আরসিটি ডেন্টিস্ট করে, তা আমি তো আরসিটি করবো না। আন্টিতে জানলে ডেন্টিস্টকে কেউ সু করেছে, মেডিকেল লিগালি সু করে তাকে দেখতে যাচ্ছে অন্য গল্প, কিন্তু দাঁতটা আমি কেন দেখি? ওকে ওকে গুড গুড ওকে ফাইন, এরকম একটা স্টোরি আছে, নেভার মাইন্ড। কিন্তু আমি কেন দেখবো দাঁতটা? সব জায়গায় দাঁতটা দেখবো কেন? ওকে, পিপল কাম ফর স্পোর্টস। যারা স্পোর্টস খেলে, এই যে বিরাট কোহলি খেলতো, কখন খেলা শুরু করেছিল? ওয়াজ ইন দ্য আন্ডার-19 টিম? হ্যাঁ না না থা তো আন্ডার-19 20 বছর বয়স, এমনি ওদের বয়সটা কমে থাকে সবসময়। হ্যাঁ বিরাট কোহলি আমার বছর হওয়ার কথা, সে এখন আমার থেকে ছোট হয়ে গেছে। হ্যাঁ তো কি করে হয় আমি জানি না, কিন্তু হয়ে যায়। শাহিদ আফ্রিদি সে কবে থেকে খেলে যাচ্ছে, আমি ছোটবেলা থেকে শাহিদ আফ্রিদি খেলতে দেখেছি, এখনো খেলে যাচ্ছে। তো ওদের সানডে মানডে হয় না, ওদের অনেক কিছু হয় না। সো লাইক দ্যাট, 19 বছরের বয়সটা হু ডিটারমাইন্স? 19 বছরের বয়সটা ডিটারমাইন করার দরকার না দরকার না? দরকার। আচ্ছা দিস ইজ স্পোর্টস। এবার হলো ক্রাইম। 18 বছর ইম্পর্টেন্ট সময় কেন ক্রাইম পার্সপেক্টিভ থেকে? আচ্ছা কি হবে তাতে? ভিকটিম, একটা ভিকটিম আর একটা অ্যাকিউজ ধরে নে। তো ভিকটিম অ্যাকিউজের মধ্যে কি করে কি হবে তফাৎ? ভিকটিম হলে কি তফাৎ হবে? যদি মানে কিসের ভিকটিম বুঝতে পারছিস তো? হ্যাঁ, তো ভিকটিম যদি হয়, তাহলে সেক্সুয়াল অ্যাসল্ট যদি হয় ভিকটিমের 18 বছরের নিচে, তাহলে কোন ধারা এসে যাবে? পক্সো। পক্সো, পস্কো না, পক্সো। পস্কো 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 না, পক্সো। ওকে। আর আগে উপরে হলে, আগে 376 ছিল আইপিসি, এখন বিএনএস হয়েছে। ওকে ঠিক আছে। আর অ্যাকিউজড হলে 18 বছরের কম হলে হি উড বি ট্রাইড, মানে হি উড বি ট্রাইড আন্ডার জেবিবি, জুভিনাইল জাস্টিস বোর্ড। তার তো সাজাটা অন্যরকম হয়, সাজা হয় অন্যরকম। তার মানে 18 বছর হোল্ডস ইম্পর্টেন্ট মার্ক, ল্যান্ডমার্ক। তো 17-এর গল্পটা চলে আসছে, 25th 17। যদি না উঠতো তাহলে বুঝতাম সে 17 নয়, তার মানে সে 18ও নয়। যদি ওঠে তাহলে সে 17 থেকে 25 বা 17 থেকে অ্যাবাভ। ঠিক, তাহলে ওখানটা কোয়ারি থাকছে। তার মানে কি? তার মানে দাঁতটা আমার এই কারণে কিন্তু ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যদি এজ রিলেটেড কোনো প্রবলেম থাকে, আর তার এজ যদি ওরকম জায়গায় গিয়ে আটকাচ্ছে, মানে 19, 17, 18, 25, তাহলে আমাদের দাঁতটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কাল তো আর জীবিত মানুষের খুলে বের করবো না, কিন্তু দাঁতটা আমরা দেখতে পারবো। Along with teeth, we do X-rays to find out respective age. X-ray মধ্যে আমরা 3টে মিনিমাম করি। কি কি? এনি আইডিয়া? এলবো, রিস্ট আর পেলভিস। ওকে, এলবো, রিস্ট, পেলভিসের এক্সরে রেখে আমরা একটা রেঞ্জ পাবো, সেই রেঞ্জগুলোকে ওভারল্যাপ করবো টিথের এজ থেকে। তারপর যা পাবো ফাইনাল রিপোর্টে আমরা সেরকম রিপোর্ট দেব। তারপর যা হবে পরে দেখা যাবে। তাহলে বোঝা গেল আমরা কেন দাঁত দেখছি, কেন দাঁত পড়ছি। ওকে কুল। এনি কোশ্চেন্স ফ্রম টিথ? দাঁত সংক্রান্ত কোনো কোশ্চেন? না। এনি কোশ্চেন্স ফ্রম এনি আদার আইডেন্টিফিকেশন পয়েন্টস? হ্যাঁ, ডিগ্রি? না না না, অ্যাট্রিশনটা তোদের আসে না, এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের জিনিস, কিন্তু তবুও লেভেলটা ঠিক বলা উচিত নয়। বাট কোশ্চেন, লং কোশ্চেন গুস্টাফসন্স নিয়ে আসার কথা নয়, ইউ নেভার নো, বাট আসার কথা নয়। কিন্তু হ্যাঁ, নাম জিজ্ঞেস করতে পারে কি কি, হ্যাঁ মানে কি মেথড, আরো অনেক কটা মেথড আছে। তার মধ্যে গুস্টাফসন্স ইজ মানে মোস্ট কমনলি বা মোস্ট ইম্পর্টেন্ট। আর গুস্টাফসন্সের মধ্যেও কি কি আছে, মেবি পিপল ক্যান আর হোয়াট ইজ আইটেরিশন, হোয়াট ইজ পেরিডন্টোসিস, ঠিক বেশি বেশি ডিটেলস জিজ্ঞেস করো। ফর্মুলাটাও ম্যাক্সিমাম, আর ডিগ্রি তো অত জিজ্ঞেস করার কথা নয়।
বাট পিপল ক্যান আস্ক এনিথিং। আচ্ছা, এনিথিং এলস? আচ্ছা, ধর একটা বডি পড়ে আছে রাস্তায়, একটা বডি পড়ে আছে, হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্যাট বডি? আর একটু এক্সপ্লেন করবো? ওকে, আচ্ছা ঠিক আছে। ইউ আর ডক্টর অন ডিউটি, একটা লোক, যেটা ছেলে রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে, পুলিশ যাচ্ছিল ওকে নিয়ে এসছে, হি ইজ ইন ফ্রন্ট অফ ইউ, ওকে? নাও হাউ ইজ দেয়ার এনি ইম্পর্টেন্স অফ আইডেন্টিফিকেশন অফ দ্যাট পারসন? সেটা তো বেঁচে আছে ধরুন আপাতত, থাকবে না, বলতে পারে। ঠিক আছে, ও জ্ঞান ফেরেনি, তুমি করে যাচ্ছ জিনিসপত্র। টু মেক ইট इजियर फॉर यू मेरे ही फिर ঝামেলা ছাড়ো, क्वेश्चन पे आते हैं। तुमने तो उधर से टेंजेंट होके किधर उधर মরে গেছে, স্বপ্ন দেখছে, सब कुछ आईसीयू पार्टी देवे, নিজে खाली কাজটা করবে না, आइडेंटिफाई नहीं करेंगे, बाकी सब हम करेंगे। आईसीयू गो, टू बी आइडेंटिफाइड आईसीयू ऑफिसर। आप छोड़ दो, हटो, खाओ, मर गया, आप पोस्टमार्टम करने के लिए बैठे हो। नाउ स्टार्ट देखो, এবার করতে হবে না, এবারে কাউকে ভগবানের কাছে পাঠাবে। अब जो करे अब हो गया, अब जो करेगा ऊपर वाला करेगा। হ্যাঁ ঠিক আছে, এবার হাউ উইল ইউ আইডেন্টিফাই বলো? বডি পড়ে আছে, আচ্ছা ঠিক আছে, সেক্সি ডিটারমাইন করে বলি, ঠিক আছে। সবার আগে তোকে সেক্সি দেখতে হবে। আজকাল তো বোঝা যায় না ওর কোনটাকে ঠিক করে। হ্যাঁ ওরকম ভাবে শুভম গিল দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি, মাথায় ঘোমটা দিলে বুঝতে পারবি না কি হচ্ছে। 3-2 करके रन कर रहा है। तो ठीक है, सेक्स में देख ली, আর কি কি দেখলি? এজ দেখে বলবি? আমার কত বছর বয়স? দাঁত দেখে তো, আরে দাঁতটা তো একটা লোকটা শুয়ে আছে, মানে পড়ে আছে, একটা লোক মরে গেছে, দাঁত দূর থেকে তো কিছু দেখতে পারবি? আরে তুই দূর দাঁড়িয়ে আছিস, বডি তোর এখানে পড়ে আছে। আচ্ছা বডি শুয়ে আছে, জেনারেলি বডি পড়ে থাকে, ফর ইউ বডিকে আমি শুয়ে দিয়েছি, বডি শুয়ে আছে, তুই দূর থেকে সেক্স দেখছিস, দূর থেকে দাঁত দেখছিস, আগে কি দেখলি? এজ দেখে ফেললি দূর থেকে, কি দেখবি? বডি পড়ে আছে। তো কোশ্চেনটা আসে, দিস হ্যাজ কাম টু 4-5 টাইমস। ফার্স্ট কোশ্চেন 15 মার্কস, আইডেন্টিফাই, যেটা কিনা তোদের প্রথম ক্লাসের সঙ্গে জড়িত। সো এটা হচ্ছে, সো ইট ইজ সিরিয়াস। কিন্তু এবার তুই আমাকে বলো অ্যান্সারটা কি হতে পারে? All of the answer that you have given is right, but I want to go in order. কি করতে পারে? কমন সেন্স থেকে বল। স্কাল? আরে ভাই চুল টুল আছে। আচ্ছা অ্যান্সার করতে পারিস, দুঃখী হয়ে পড়ে অ্যান্সারই করছিস না, কই করো অ্যান্সার করো, কই বাত নেই, খাতায় লেখা নেই রে, খাতাটা নড়াচ্ছিস কেন? এদিকে দেখ। আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা বলো ম্যাডাম। জামা কাপড় পরে আছে, জামা কাপড়টা তো দেখতে পারি। আরে ঠিক আছে, তাহলে প্রথমে আমি দেখলাম অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স নট এলস, অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, দেখলাম কিরকম দেখতে, ছেলে দেখা যাচ্ছে বা মেয়ে দেখা যাচ্ছে, দেখে তারপর দাড়ি টাড়ি ইত্যাদি, ছেলেদের দাড়ি টাড়ি হবে। ফিমেল হলে কি কি পাবো? জেনারেলি বিন্দি টিন্দি পেতেই পারি, লিপস্টিক থাকতেই পারে, হ্যাঁ দুল টুল ছেলেরাও থাকতে পারে, নেভার মাইন্ড। হ্যাঁ হ্যাঁ থাকতেই পারে এক্স্যাক্টলি দিস থিংস। তারপর করা অনেকেও পড়তে পারে, আংটিও থাকতে পারে, হ্যাঁ না? তো এগুলো কমন সেন্স। ঘড়ি থাকতে পারে, ঘড়িটা যদি কোনো ইয়ে মার্ক না, বাট থাকতে পারে। তারপর আর কি থাকতে পারে? গলার চেন, বাহ গলার চেন। তারপর কি চেন, তারপর জামা কাপড়। এনিথিং এলস? জুতোটা জামা কাপড়ের মধ্যে আমি ইনক্লুড করে রাখছি। ওয়েরিং অ্যাপিয়ারেলস,
ওকে, তারপর অ্যাপিয়ারেন্সে বুঝতে পারবো যে পার্সনটা মানে ডিফারেন্টলি এবেলড পার্সন কি নরমাল পার্সন সেটা কেন? মানে হাত পা ভাঙা মানে ও আচ্ছা, হ্যান্ডিক্যাপ আছে। ঠিক আছে, বুঝলাম, বুঝে ফেললাম। তারপর এবার জামা কাপড়গুলো খুলবো তো নাকি রেখে দেবো? খুলবো, তো খুলে কিছু দেখতে পারবো? কি দেখতে পারবো? ব্রুজেস, হ্যাঁ, আরে ব্রুজ ছেড়ে দে, কিছু হয়নি, পরে ছিল ব্রুজ পরে দেবো, আমি আইডেন্টিফাই করছি। বডি, গুড, ঠিক আছে, চেস্ট অ্যাবডোমেন দেখলাম, ভালো কথা। আচ্ছা, আর কি দেখবো? মেল হলে চেস্ট হেয়ার সবার থাকে না, সবার না, প্রবাবলি। আচ্ছা আচ্ছা, আর tattoo marks. So these are data of identification. Huh? So these are data. Scar if old, scar is present. So these are data of identification. Question হচ্ছে এইটা। কোশ্চেনে কিন্তু ডিএনএ ফেনে লিখলে কিন্তু মার্কস ইজ গন। এই যে আমরা তখন গপ্প করলাম খেলার ছলে, পরীক্ষায় আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি জানি না কি পরীক্ষায় আসবে, আসবে দুটো পরীক্ষা তোরা দিবি, জবে দিবি, কোশ্চেনটা থাকবে। এই ক্লাসটা, এই গল্পটা মনে থাকে। বডি খালি বলিস না, বডির মধ্যে কি পাবি ওগুলো লিখবি, ঠিক আছে? তাহলে অ্যাপিয়ারেন্স, জামা কাপড়, তারপর ইত্যাদি আরো কিছু আছে, মার্কস টার্কস ইত্যাদি। তারপর আর কি কি বললাম রে? ট্যাটু, এসব হলো। এছাড়া আর কিছু ভাবা যায়? ফিঙ্গারপ্রিন্টও নিতে পারি। তো শিওরেস্ট ডেটা অফ আইডেন্টিফিকেশন fingerprint. Types of fingerprint? 2? হ্যাঁ, পাস। কি আগুন? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, খাতা বেরোচ্ছে, নটরাজ। তোরা করিসনি ক্লাসে? তাহলে কাগজটা হারিয়ে গেছে, বাড়িতে আছে। ফিঙ্গারপ্রিন্টটা তোর কাছে আছে? ফিঙ্গারটা তো নিজের কাছেই আছে, তো দেখে বল কি কি ছিল। 4টে, একটা হচ্ছে হোল্ড, আরেকটা লুপ, আরেকটা বাহ, ঘুরে বেড়ায়নি তো। এটা কার? তোকে দিচ্ছিস কেন? আরেকটা কি? লুপ হলো, হোল্ড হলো, আরেকটা কি রে? বলে গেছি, করিস তুই? করেছি তো, মনে নেই, বাড়িতে আছে। আচ্ছা, তো এগুলো কি? এগুলো প্যাটার্ন। আর ক্যারেক্টারিস্টিক আর প্যাটার্ন সেম? ক্যারেক্টার কটার নাম বল? কটা ক্যারেক্টার হয়? 12টা। ওকে, 12টা। তার মধ্যে কি কি আছে? কোর, ডেল্টা, তারপর আরো অনেক কিছু আছে, আইল্যান্ড, ঠিক আছে। বাট মোদ্দা কথা 12 ক্যারেক্টার্স, মেকআপ 4, প্যাটার্ন এর মধ্যে সবচেয়ে কমন 4 তো বললাম, 3টে তো বললাম, লুপ, হোল্ড, আর্চ আর কম্পোজিট মিক্সচার। তো এই 4টের মধ্যে কোনটা সবচেয়ে কমন? লুপ, ঠিক আছে। সো দিস ইজ শিওরেস্ট ডেটা অফ আইডেন্টিফিকেশন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফ্যালাসি অফ ফিঙ্গারপ্রিন্টিং? ওটা ঢোকাস না, 1 মিনিট বের কর। হোয়াট ইজ ফ্যালাসি অফ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড গিভ ইট টু মি। থ্যাংক ইউ, একটা দিলেই হবে। হোয়াট ইজ ফ্যালাসি অফ ফিঙ্গারপ্রিন্টিং? নাম কি? প্রীতি। হ্যাঁ, ফ্যালাসি অফ ফিঙ্গারপ্রিন্টিং। ফ্যালাসি মানে ভুল, মানে নেগেটিভ। ফিঙ্গারপ্রিন্টিং শিওরেস্ট ডেটা অফ আইডেন্টিফিকেশন কি বললাম? ফিঙ্গারপ্রিন্টিং। ওয়াই শিওরেস্ট ডেটা? রোজ তো দিচ্ছি আমরা টিক 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 করে, বিকজ ইট ইজ নট সেম ইন সবার আলাদা এন্ড ইজি টু টেক। আচ্ছা, তাহলে এবার ফ্যালাসি কি? ফেলোশিপ মানে কোনো কারণে যে কি বলে কোন অ্যাক্সিডেন্টে আমাদের না, ওটা না, ওটা নেগেটিভ না। ফ্যালাসিটা কি? ফ্যালাসি হচ্ছে এই যে ডাটাটা আমি নিলাম, প্রীতি ধর আমি ফিঙ্গারপ্রিন্ট নিলাম, সেটা নিয়ে আমি কি করবো? আমাকে প্রীতি দিল এটা, দিয়ে আমি কি করবো এটা নিয়ে? আপনি এটা অন্য মানে আপনি না মানে অন্য হ্যাঁ। এটা খারাপ কাজে ইউজ করতে পারেন।
আচ্ছা খারাপ আমিও করতে পারি, আমি কেন করতে পারি না? না কিন্তু আমি নিলাম কেন ফার্স্ট প্লেস? পড়ানোর জন্য না। ধরো আমি কোনো কাজে নিলাম, সাপোজ আমি গভর্নমেন্ট অফিসার, আমি প্রীতি কিছু করতে এসছে, পয়সা নিতে এসছে, তো প্রীতির কাছে স্ট্যাম্প ট্যাম্প নিয়ে আমি নিয়ে নিলাম। হোয়াট উইল আই ডু উইথ দিস? আমি তো তোদের বায়োমেট্রিক তো করলাম না, বায়োমেট্রিকে অনলাইন ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে আমি নিয়ে করলামটাকে? এটাকে তো আমাকে কারোর সঙ্গে ম্যাচ করতে হবে। তো দ্যাট ইজ দ্য ফ্যালাসি, ইট ইজ আ কম্পারেটিভ ডেটা। এটা একটা পরীক্ষার কোশ্চেন। ওকে, সো ডোন্ট ফরগেট দিস কোশ্চেন। Okay. So today we covered mostly, আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো কোশ্চেন? আচ্ছা আর কিরকম টাইপের ফিঙ্গারপ্রিন্ট আছে? ফোনটা নিচ্ছি একটু, আমার ফোনটা ওদিকে। ধর এইখানে ফিঙ্গারপ্রিন্ট আমি দিইনি, এইখানে ধর দিলাম, দেখা যাচ্ছে ধরে নে, হোয়াট টাইপ অফ ফিঙ্গারপ্রিন্ট ইট উইল বি? বা এই যে ছুলাম, এখানে তো কিছু পড়লো ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ কি না? তাহলে হোয়াট টাইপ অফ ফিঙ্গারপ্রিন্ট দ্যাট উইল বি? লুপ কি করে বললি? দেখতে হবে তো লুপ পাওয়া দেখার জন্য। লেটেন্ট, পেটেন্ট মনে পড়ছে কিছু না? ওকে কোই বাত নেই। সিআইডি মনে আছে? সাডুঙ্গে এসিপি প্রতিবন সাডুঙ্গে কি সব ধোঁয়া বের করতো না? হ্যাঁ, তো গ্লাস পড়ে যাচ্ছে, গ্লাস ঢুকে দিচ্ছে, ধোঁয়া যাচ্ছে, এটা ফিঙ্গারপ্রিন্ট আবির্ভাব হয়ে যাচ্ছে, হয় না? তো হোয়াট ইজ দ্যাট গ্লাস? গ্লাসে ফিঙ্গারপ্রিন্ট পড়তেই পারে, যখন তুই ফোনটা টাচ করিস স্ক্রিনটা, ডু ইট দ্যাট উইথ কেয়ার করে, নাহলে ফোনটা স্ক্রিনটা ভেঙে যাবে, মানে ফেটে যাবে, পরে বোঝা যায়। তো হোয়াট কাইন্ড অফ ফিঙ্গারপ্রিন্ট ইজ দ্যাট? দুটো ফোনে দেখতে হবে। হোয়াট কাইন্ড অফ ফিঙ্গারপ্রিন্ট ইজ দ্যাট? আচ্ছা कोई बात नहीं, फोन ले रहा है, कार्ड ले रहा है, ठीक है, जाओ ले रहा है। हाँ, तो फिंगरप्रिंट, व्हाट टाइप ऑफ फिंगरप्रिंट? लेटेंट, पेटेंट। ওকে, তো এগুলো দেখে নিন। ওকে, আচ্ছা কালোর ব্যাকগ্রাউন্ডে পড়লে, যেমন এখানটা একটু সাদা আছে, সাদা ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালো রাশ দিই তাহলে বোঝা যাবে। আবার কালো ব্যাকগ্রাউন্ড ওই ফোনের পিছনে যদি আমি সাদা রাশ দিই তাহলে বোঝা যাবে, সাডুঙ্কে দেন এরকম ভাবে। তো কালো কি? কালোটা কি হয়? কালো চাঁদ, কালো চারকোল, কোয়লা, কালা কোয়লা, চারকোল ডাস্ট। আর সাদাটা না, চকটা একটু বেশি ক্লিশে হয়ে গেল না। চকটা কি? চুন না, আমারও মনে পড়ছে না এক্স্যাক্টলি, দেখে নিস একবার। ওকে, পিপিটিতে আছে, আই থিঙ্ক অ্যালুমিনিয়াম সামথিং, জাস্ট চেক ইট আউট। তাহলে আরেকটা হচ্ছে গ্যাস, গ্যাস ছাড়া হয়, তো গ্যাস দিলে গ্রিনিশ কালার হয়ে যায়, কার্বোনেটেড সামথিং। ওকে, সেরকম ভাবে আমরা ডেভেলপ করতে পারি ফিঙ্গারপ্রিন্ট গুলোকে।